যেহেতু ড্রাই ফ্রুটস খাই তাই আমি এখান থেকে ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি। জানি ওখানেও পাওয়া যায়, বাট এই ড্রাই ফ্রুটসটা আমি নিয়ে নিচ্ছি। ভাবে হয়তো পায়ে লেগেছে না, এখানে এসে দেখো একটা পা তুলে দাঁড়িয়ে আছে। তো কিছু দেখিয়ে দেওয়ার পর আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধে হবে না যে আমরা যাচ্ছি কোথায়। সাথে মিট করতে এসছে, আমি চলে যাবো বলে কালকে। তাই তো গরম জল করে নিয়েছি, গরম জলে স্টিম নেব। কালকে আমি ওষুধ দুটো এনেছে, কালকে দুবেলা দুটো দিয়েছি। মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে, দুদিন পরে নাকি কালকে বাদে পরশু দিন আমাদের যাওয়া আছে, মানে ট্রাভেলিং আছে। আর অবস্থা দেখো, আমার চেহারার অবস্থা তো ভীষণই খারাপ। এখন স্টিম নেব, কালকে থেকে স্টিম নিয়ে 3-4 বার তাও একটু কথা বলতে পারছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। ওই জন্য দুদিন কোনো ব্লগ করিনি, জাস্ট রেস্ট নিচ্ছিলাম। মানে অবস্থা খুবই খারাপ এখনও, মানে আমার কথা বলতে গেলে ব্রিদিংয়ের অসুবিধে হচ্ছে। তো যাই হোক, এখন স্টিমটা নিয়ে নিই, জলটা ঠান্ডা হয়ে যাবে, আসি তোমাদের সাথে পরে। দুদিন তো মাথায় তুলতে পারিনি, মানে মাথার মধ্যে মনে হচ্ছিল মানে ঠান্ডাটা ভালো রকমভাবে মাথায় জমে গেছিলো। আর মনে হচ্ছিল মাথার মধ্যে কেউ মনে হয় মানে কিলো কিলো বস্তা চাপিয়ে রেখেছে, এরকম ফিল হচ্ছিল। দেখাচ্ছি ঘরের কি পরিস্থিতি, কি করছি না করছি। আর এই যে এইখানে আমি এটা নিয়ে যাই প্রত্যেকবার, এটা হচ্ছে তোমার মেড ইন জার্মানি, দেখো এখানে লেখাই আছে জার্মানি। তো এটা ভীষণই ভালো হয়। বাহরিনে যারা থাকো, যারা নিভে ইউজ করো, এটা একবার ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো। তোমাদের সাথে শেয়ার করি, 1 2 3 দেখো নাও তোমরাই। এই হচ্ছে আমাদের লাগেজ প্যাকিং চলছে। এখানে মোটামুটি আমার নিয়ে নিয়েছি, ওখানে ডুগুর আমার নিয়ে নিয়েছি, আর ওটাতেও ডুগুর নেব টুকটাক, মানে যেটা একদম এসেনশিয়াল ওটা আমার হাতেই রাখবো। কজ ফ্লাইটে যদি ডুগুর ড্রেস ফ্রেস চেঞ্জ করা থাকে ওইটা থেকে চেঞ্জ করে নেবো, ওটা আমি কেবিন লাগেজ করবো। আর এগুলো সব মেন লাগেজে যাবে। এখনো প্যাকিং কিছুই হয়নি, জাস্ট স্টার্ট হয়েছে, প্যাকিং করবো। এসেনশিয়াল প্রোডাক্ট যেগুলো আমি ওখানে গিয়ে ইউজ করবো, এগুলো একদম সিল প্যাক নতুন। তো এটা হচ্ছে হিমালয়ার যে বডি অয়েলটা হয় স্নানের পর, যেটা আমি ডুগুর জন্য ইউজ করি। আর এটা হচ্ছে শ্যাম্পুটা, আর প্লাস বডি ওয়াশও এটা ইউজ করা যায়। তো আমি এই দুটোই ডুগুর জন্য নিয়ে নেবো। আর প্যাকিং করতে করতেই তোমাদের সাথে শেয়ার করবো ফাইনালি আমরা যাচ্ছি কোথায়। আশা করি তোমরা হয়তো বুঝেই যাবে, সামনে পুজো, এরকম প্যাকিং করছি বাহারিনে বসে। তার মানে কোথায় যেতে চলেছি এটুকু হয়তো তোমরা এতক্ষণে গেস করেও নিয়েছো। তো কিছু দেখিয়ে দেওয়ার পর আশা করি তোমাদের আর বুঝতে কোনো অসুবিধে হবে না যে আমরা যাচ্ছি কোথায়। তাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আগে ব্যাড নিউজটা শেয়ার করি, তারপরে গুড নিউজটা শেয়ার করি। ব্যাড নিউজটা এটাই হচ্ছে, আমাদের 3 জনেরই প্ল্যান ছিল, আমি, আমার আর ডুগুর, যে আমরা 25 সেপ্টেম্বর একসাথে 3 জন মিলে ট্রাভেল করবো। কিন্তু বাই মিস্টেকেনলি আমি আর ডুগুই যাচ্ছি ফাইনালি 27 সেপ্টেম্বর। কজ অমির একটু ইমার্জেন্সি কাজ চলে এসছে অফিসে, তাই অমির টিকিটটা একটু মানে পেছানো হয়েছে। সেটা হচ্ছে অমি যাচ্ছে 4 অক্টোবর আর আমরা যাচ্ছি 27 সেপ্টেম্বর। গুড নিউজটা হচ্ছে আমরা যাচ্ছি কলকাতা পুজোতে, আর ব্যাড নিউজটা হচ্ছে অমি আমাদের সাথে যাচ্ছে না, আমরা দুজনই যাচ্ছি, আমি আর ডুগু। অমি পরে যাচ্ছে, কিছুদিন পরে, এই নয় যে যাচ্ছে না, অমিও যাচ্ছে পুজোতে এবার আমাদের সাথে কলকাতায়। লাস্টবারও যাইনি, আমরা দিওয়ালিতে গেছিলাম, তোমাদের সাথে সেই ভিডিও শেয়ারও করেছিলাম, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে। আমি চাইবো আগেও আমাকে ভালোবাসা এভাবেই তোমরা দিতে থাকো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এই জায়গায় যেটুকুই এসেছি না কেন, এটাই আমার কাছে অনেক। আর তোমাদের সাপোর্ট ছাড়া এটা একদমই পসিবল হয়ে উঠতেও না। পরে এয়ারপোর্টেই শেয়ার করবো, বাট দেখলাম না, তার আগেই তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমরা ফাইনালি যাচ্ছি কোথায়। ইয়ার ডুগু যেহেতু একা যাচ্ছি, লাগেজ বেশি ভারী করলে চলবে না। তো আমাদের তো আছে অনেক কিলো, মানে প্রায় 30 কিলো করে দুজনের মেন লাগেজ আছে আমার আর ডুগুর, প্লাস হাতে আমাদের 10 কিলো করে আছে। 30, 60, 70, 80 কেজিস আমাদের আছে লাগেজ। বাট অতটা কিছুই নেবো না, আমি জাস্ট দুটো ব্যাগ ক্যারি করবো, আর ওই ছোট ব্যাগটা এমার্জেন্সি পারপাসের জন্য হাতে ক্যারি করবো। থার্সডে আমরা বেরোচ্ছি, ফ্রাইডে আমাদের 5:50 ফ্লাইট আছে। আর এখন তো ওটা বলে লাভ নেই, ওগুলো তোমাদের সাথে আস্তে ধীরে ব্লগ দেখতে থাকো, শেয়ার করবো। আর আজকেই ডুগুর লাস্ট স্কুল পাঠিয়েছি, কজ কালকে আর পাঠাবো না, কালকের দিনটা একটা দিন রেস্ট নেবে, পরের দিন তো আমাদের বেরোনোই আছে। ওই জন্য আমি বলেও দিয়েছি, স্কুলে ইনফর্ম করা হয়ে গেছে। তো জানি না কেন আজকে ডুগু স্কুল যাওয়ার সময় ভীষণ কাজ ছিল আমার, তো মানে অনেকক্ষণ ওকে ভালো করে বোঝালাম, আমিও বোঝাচ্ছিলাম। দেখলাম যে না, ওর নতুন দাঁত বেরোচ্ছে এই কর্নার দিকে, মানে লেফট সাইডে, তার জন্য মনে হয় খুবই ঘ্যান করছিল। কিন্তু আজকেই লাস্ট, আমি বললাম যাও, অলরেডি স্কুলে আমি ইনফর্ম করে দিয়েছি। না তো আজকে আমি ওকে সত্যি
সত্যি পাঠাতাম না, কাজ ও ভীষণ ঘ্যান ঘ্যান করছিল, যার সময় খুব কাঁদছিল, খারাপও লাগছিল, বাট আজকের দিনটা লাস্ট বলে ওকে আমি স্কুলে পাঠিয়েছি। আর কালকে থেকে স্কুলে যাবে না, নেক্সট দিন তো আমরা বেরোচ্ছি। কালকে আমার আওয়াজ গলা থেকে বেরোচ্ছিল না, আশা করি তোমরা এখনো গলার ভয়েসটা শুনে বুঝতে পারবে আমি একটু নাকে নাকে কথা বলছি, কজ আমার গলা দিয়ে এইটাই আমার মেন মানে প্রপারলি আওয়াজ। তাও কালকে থেকে স্টিম নিয়ে নিয়ে আজকে একটু ঠিক হতে পেরেছি, বিছানা থেকে উঠতে পেরেছি। দুদিন তো মানে মাথা তোলারই ক্ষমতা ছিল না। চলো বাকি প্যাকিংটুকু করে নিই, অনেক টাইম লাগবে। বাকি আস্তে আস্তে যা যা করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আজকে রান্না বলতে আমি বলে দিল আমি লাঞ্চে আসবে না, তো আমি একটু পেঁয়াজ গ্রেট করে, গাজর গ্রেট করে মানে পুরো রোল বানিয়ে দিয়েছিলাম, ওটা খেয়ে গেল। ও বললো তাহলে আর লাঞ্চে আজকে আসছে না, অফিসের ওখানেই খেয়ে নেবে। তো এই আর কি, আমি টুকটাক আমার আর ডুবুর জন্য সিম্পল একটু ডাল বা দেখি একবারে ডিমের ঝোল আর একটু ভাত করে নেবো। বলতে না এক্সাইটমেন্টে এত বকছি কি কথা বলে যাচ্ছি আমি নিজেও জানি না, এত বকে যাচ্ছি তোমাদের সাথে, মানে এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না বাড়ি যাওয়ার, সবার সাথে মিট করবো। আমি তো এই জাস্ট ঘুরেই এলাম, বাট তাও বাড়ি যাওয়ার মজা তো সব কিছুই। আর এই বাড়ি যাওয়ার ফিলিংসটা যারা বাইরে থাকো তারাই জানো যে, আর তা আবার পুজোর মধ্যে। পুজো ছেড়ে দাও, যখনই যে কোনো পারপাসে মানে নিজের জায়গাতে যাওয়ার মজাটাই একটা অন্যরকম। এটা আশা করি যারা বাইরে থাকো তাদেরকে আর বুঝিয়ে লাভ নেই, এটা প্রত্যেকেই তোমরা রিলেট করতে পারছো আমার সাথে, আমার এই ফিলিংসটার সাথে। 3 বোনের জন্য 3টে বডি মিস্ট। আর এই যে এই কফিটা বলছিলাম, যে কফিটা ওরা খুব পছন্দ করে আমার দিদি, মানে সবাই বাড়ি ওখানে যাদেরকে খাইয়েছে তারা এই কফিটা ভীষণই পছন্দ করে। ওখানেও পাওয়া যায়, বাট এখানকার জিনিস একটু আলাদাই হয়, তাই এটা আমাকে নিয়ে যেতেই হবে। আর কিছু ড্রাই ফ্রুটস কিনে নিয়েছি, যেগুলো হচ্ছে ডুগুর জন্য নিয়ে যাব, ডুগু ওখানে যেটা খাবে, আর বাড়ির জন্য কিছু আছে। আর এইটা ডুগু ইউজ করে এই পেস্টটা, তাই আমি নিয়ে যাব এই পেস্টটা। আর সঙ্গে একটু মেডিসিন কিছু, মানে থার্মোমিটার, এগুলো সব এমার্জেন্সি পারপাসের জন্য রাখছি। প্যাক করে নিয়েছি যেন কোনো রকম জার্কিংয়েও না খুলে যায়, তাই এগুলোকে এভাবে ডবল টেপ মানে সেই সেলো টেপগুলো দিয়ে কাগজের মানে এই এভাবে এগুলোকে প্যাক করে নিয়েছি। I hear the beat, it's in my chest, got me feeling some kind of way, I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing, ভাবে হয়তো পায়ে লেগেছে না, এখানে এসে দেখো একটা পা তুলে দাঁড়িয়ে আছে, খুব কষ্ট হচ্ছে ওর, কি করব, একটা পায়ে মনে হচ্ছে লেগেছে। দেখো এই মানে এইদিকে লেফট সাইডের পাটা না তুলে রেখেছে। বারটা কিন্তু এখনো নড়তে পারিনি, হ্যাঁ স্টিল এখানেই আছে। প্রায় 15 থেকে 20 মিনিট পর আমি যখন ওদিকে সব কাজকর্ম সারলাম, তারপর এসে জানলার কাছে দেখলাম যে এবারও আস্তে ধীরে কিন্তু পাটাকে মাটিতে রাখার চেষ্টা করছে। তোমরাও দেখো, জানি না কতটা পারছিল, আমার তো এত কষ্ট হচ্ছিল, বাট আমি জানি জানলা খুললে পায়রারা ভীষণ ভীতু হয়, একটু কোনো সাউন্ড পেলেই কিন্তু উড়ে যায়। বারবার এটাই প্রে করছি যেন পাটা ঠিক হয়ে যায়, ওর যেন আগের মতন উঠতে পারে। দেখো প্যাকিং করতে করতে অনেকদিন আগে মানে সব প্যাকিং করছি। তো এর আগেরবার যখন আমি মানে আগেরবার বলতে ডিসেম্বরে যখন এসেছিলাম, আমি এটা না প্যাক নিয়ে এসেছিলাম মুলতানি মাটির হেয়ার মানে ফেস মাস্ক, তো ওটা কোনোদিন ইউজই করিনি, তো ভালো আজকে ইউজ করি, তাই এখন প্যাকিং করতে করতে এই যে এখন ইউজ করলাম। এটা এখন ড্রাই হয়ে গেছে অলমোস্ট, এই ধুয়ে নেব। আর কালকে ভাবছি একটুখানি হেয়ার স্পা করতে যাব আর আইব্রোটা করে নেব। ক্লিন করে এলাম, কি সুন্দর লাগছে স্কিনটা। এই 2 দিন থেকে আমার স্কিনের যে অবস্থা হয়ে গেছিলো, পুরো ডাল হয়ে গেছিলো, আজকে স্কিনটা সত্যি ভালো লাগছে। ফেস প্যাকটা দিলাম তো খুব ভালো, খুবই ভালো ফেস প্যাকটা, সফটও হয়ে গেছে আর নিজেকে দেখতে অনেক বেটার লাগছে। 2 দিন শরীরের যে কন্ডিশন ছিল আর চেহারার অবস্থা একদম খারাপ ছিল। চলো অলমোস্ট প্যাকিং হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়ে এসেছি আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এখন যাব ডিমের ঝোল করবো আর একটু বেশ শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে একটু আলু সেদ্ধ মাখবো। কমপ্লিট হলো, বাবার সাথে একটু ফোনে কথা বললাম, তারপরে চলে এলাম কিচেনে। ভাত অলরেডি হয়ে গেছে, এখানে দেখো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে আমি কাট লাগিয়ে নিয়েছি, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ সমস্ত কিছু রেডি, আদা রসুনও আছে। আর ডুগু আসার টাইমও হয়ে গেছে, টাইম হয়নি এখনো, দেরি আছে 5-10 মিনিট, এখন বাজে 12টা 10, ও উইদিন 10 মিনিটসের মধ্যে হয়তো চলেও আসবে। তারপর ডুগুকে নিতে যাবো, আর ডুগু এসে যখন দেখবে প্যাকিং এত দূর কমপ্লিট, ওর তো আনন্দের শেষ থাকবে না। তো অলমোস্ট হয়ে গেছে, এই যে প্যাকিং তোমাদেরকে বললাম এই করেছি, আর ওই ব্যাগটা মোটামুটি প্যাকিং করে রাখা, এবার ফাইনাল প্যাকিং একদম অমি এলে অমি করবে।
আর এখানে এই যে জুয়েলারিগুলোয় মোটামুটি টুকটাক যা যা নেবো, কারণ ওখানে আমি ইন্ডিয়াতে অনেক অর্ডারও করেছি, আর টুকটাক যা জুয়েলারি নেবো সেগুলো এখানে। আর আমি বেসিক্যালি ইন্ডিয়ান ব্যাগ কিছুই নিচ্ছি না, কারণ পুজোর বলে কথা যাচ্ছি কলকাতাতে, তো ওখানে মিন্ত্রা ফিন্ত্রা থেকে সব অর্ডার করেছি। ওখানে তোমাদের সাথে একদিন একটা হল শেয়ার করবো, আমি এত কিছু অর্ডার করেছি, সেগুলো সব চলেও এসেছে অলরেডি। তো আমি ওখানে গিয়ে জুয়েলারিও অনেক কিছু অর্ডার করেছি, সেটার জন্য তোমাদের একদিন একটা সিঙ্গেল ব্লগ আনবো, শুধু কি কি অর্ডার করেছি সেটারই ব্লগ। আমার রান্নাবান্না করে নিই, ডুগু আসতেই চলেছে, তারপর তো দেখি কি করবো। যাই ডুগুকে নিয়ে আসি। জি হ্যাঁ, এমন করে ডুগুর বাস ফোন করে মনে হয় এক্ষুনি চলে এসছে। দেখো এখন নিচে এসে বসে আছে, এখনো বাস নেই। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, গরম একদমই নেই আজকে, এসে গেছে অলরেডি। Afternoon vacation. Bye, Rian. Say bye. Miss you. Bye bye. Bye. Thank you. হ্যাঁ বাবা, আমি শুধু এটা সুগন্ধটা আচ্ছা আর ঠিক আছে, ওকে। স্ট্রবেরি আর বানানা। আচ্ছা একবার ডান্স করো, বাস কালকে থেকে স্কুল নেই। ডিক্কি চিকি ডিক্কি চিকি ডিক্কি চিকি ডিক্কি চিকি ডিক্কি চিকি ডিক্কি চিকি ডুগু যাবে ইন্ডিয়া, ডুগু যাবে নানি তো বলেছিল আই মিস ইউ। হ্যাঁ নানি তোমায় বললো তো, নানি সত্যি তোমায় মিস করবে বাবা। আর স্কুলে যেতে পারবো না। মন খারাপ, তাই তুমি থেকে যাও। তুমি তাহলে স্কুলে যাবে, আমি ইন্ডিয়া চলে যাই, না মা পাপার সাথে পরে এসো। যাবো। ওরে বাবা, আর ইউ হ্যাপি? ইয়া, তোমার নানি হয়েছে? চলো চলো, দেখবে দেখবে। তো বার্ড ছোট নয়, বড় পিজন, ওর একটা পায়ে লেগেছিল, দিয়ে আমাদের ওই ঘরের জানলাতে বসেছিল, দিয়ে আমি ওকে খাবার দিলাম, তার আগেই ও চলে গেল। ওর পায়ে লেগেছিল, অনেকক্ষণ বসেছিল জানলাতে, জানো। এগুলো কি প্যাকিং? প্যাকিং কজ উই আর গোইং টু ইয়া। দেখে বার্ডটাকে, পিজনকে দেখে তোমার কেমন লাগছিল? দেখালাম তো মাম্মা ভিডিওটা, কি হচ্ছিল, কেমন হচ্ছিল, ওর কষ্ট হচ্ছিল বাবা। ব্যাস ডুগুর আজকে লাস্ট স্কুল ছিল। হ্যাঁ আজকে ডুগু যাওয়ার সময় খুব দেখি দাঁতটা, দেখি কি অবস্থা। করো এই দেখো, ও বললাম দাঁত বেড়েছে, জিপটা নামাও, এই দেখো জিপটা পহলে তো ভরো, ভেতরে ভরো। ওই দেখো, হ্যাঁ দেখতে পাচ্ছ মাড়ি থেকে, এই দেখো দাঁত বেরোচ্ছে। মুখে ফেস প্যাক মেখেছিলাম, এই যে ডুগু দেখাও কেমন করছে। ডুগু হয়েছে, এটা পরে কুমফু করতে হয়, দেখো না কুমফু করছে। দেখো আমার দিকে আমি তাকাও। হ্যাঁ কিছু আনন্দে এক্সাইটমেন্টে এরকম করছে ডুগু। এখানে মোটামুটি নিয়ে নিয়েছি, আর এটাকে এরকম প্যাক করে দিয়েছি, যতই যা হোক এইগুলো যেন এটা যেন ওপেন না হয়, জিনিসগুলো তাহলে বাইরে পড়ে যাবে। তো এটাকে প্যাক হয়ে গেছে। আর দেখো আমার জুতো পরে মস্তানি করছে, দেখো মস্তান। গোছানোর চক্করে রান্না বান্না কিছুই হয়নি, তোমাদেরকে যেটুকু দেখালাম সমস্ত কিছু রেডি করাই আছে। এখন যাব রান্না করবো, ডুবু তো চলেই এসেছে, তারপর ও তো দেখলেই জামা কাপড় গোছানো থেকে কতটা এক্সাইটমেন্ট। সেদ্ধ বসাবো, বাট আলুর সাথে একটু কুমড়ো ছিল, কুমড়ো দিয়ে দিলাম। আর এখানে এখন ডিমগুলোকে ভেজে নেবো, তারপর ডিম কারিটা রেডি করবো। তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি, ডিম আর আলুটাকে ভেজে তুলে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে আমি একটু এলাচ, দারচিনি, তেজপাতা আর লবঙ্গ ফোড়ন দিয়েছি। তারপর পেঁয়াজটাকে আমি আজকে এটাতে একটু কুচিয়ে নিয়েছি, তো সেটাই দিয়েছি। তারপর এখানে একটু চিনি আর লবণ অ্যাড করে কষে নিয়ে ভালো করে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে কষবো, মশলা কষা হয়ে যাবে। তারপর এর মধ্যে মানে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর এর মধ্যে অ্যাড করবো যা যা মশলা দরকার সেই মশলা। ডিমের ডালনা, সবসময় ডিমের ঝোল ডিমের কষাই করি, ওই একই প্রসেস। আমি একটু দই অ্যাড করেছি আজকে, দেখো তেল ভালো রকম ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর ডিমটা ভেজে রেখেছি, সেটা দিয়ে দেবো। এর সাথে একটু ভালো করে কষে নেবো, তারপর এর ভিতরে গরম জল অ্যাড করবো। দারুণ জাস্ট এসেছে। এটাকে এখন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, সামান্য অল্প ধনেপাতা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো আলুগুলো যতক্ষণে সেদ্ধ না হচ্ছে। আর এটা একবার রাতের জন্য করছি, একটু কষা কষা করবো, কারণ রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তোমাদেরকে একবার দেখাই, ডিমের ডালনা কিন্তু একদম রেডি হয়ে গেছে, রংটা দারুণ এসেছে। এবার খেলেই বুঝতে পারবো টেস্টটা কেমন হয়েছে। এটা ফার্স্ট টাইম বানালাম, প্রত্যেক একটুখানি ধনেপাতা দিয়ে রান্না রেডি। এবার ডুগুকে নিয়ে যাব স্নানে, তারপর লাঞ্চ করবো। I hear the beat
chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart's dancing, it's a love conquest. তো খাওয়া দাওয়া করার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম, যাচ্ছি পার্লারে, স্পা করাবো তোমাদেরকে বললাম, আর তার সাথে ভাবছি একটু আইব্রোসটাও করে নেবো। তো চলো এখন পার্লারে যাই আর বাকি কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি। আমার আইব্রো হয়ে গেল ডান, এবার যাব একটু ক্লিন আপ করতে, ট্যান ক্লিন করতে বললো দিদি, স্কিনের অবস্থাটা খুব ডাল হয়ে গেছে, তারপর লাস্টে করবো স্পা। তাই তো পাপা, তাই তো? কি করছো তুমি? তো ওই তাকাও আমার দিকে, তুমি ইউটিউব দেখবে। ক্লিন হয়ে গেল, ট্যান ক্লিন করলাম, এত ক্লিন লাগছে মুখটা, এবার স্পা করব, ব্যাস তারপর ছুটি, বাড়ি যাবো। খুব ডাল লাগছিল, বাট এখন একদম। দেখো মান্থলি ওয়ান টাইম তো স্পা করা ভীষণই ভালো চুলের জন্য, আমাদের চুল ভালো থাকে, কিন্তু এই স্পাটা আমার করা আরও বেশি ভালো লাগে, কারণ এই স্পা করতে গেলে যে হেয়ার ম্যাসাজটা দেয় আর ব্যাক ম্যাসাজটা দেয়, সত্যি এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না। সত্যি কথা বলতে মাঝে মাঝে আমি মাসে হয়তো দুবারও চলে যাই, বিশেষ করে এই ম্যাসাজটা নেওয়ার জন্য, আমার ভীষণ ভালো লাগে। ডান হয়ে গেছে, চুলটা দারুণ হয়ে গেছে, গাড়িকে ফোন করে দিয়েছি, গাড়িও অন দ্য ওয়েতে আছে, খিদেও পেয়ে গেছে, বেজে গেছে পুরো 2 ঘন্টা টাইম লাগলো, এত কিছু করলাম একসাথে, বেরোবো এবার। ওয়াও কি দারুণ সানসেট হচ্ছে, ভিউটা জাস্ট ওয়াও। সি ডুগু, দ্য ভিউ অফ দ্য সানসেট। ও ঘুম থেকে একটুখানি শুয়েছিলাম, আমি শুইনি, ভিডিও এডিট করে আমি ভিডিও আপলোড করেছি, লাইভ করলাম কিছুক্ষণ আগেই। এখন ঘুম থেকে উঠে পড়েছে, আমার কিছু ফ্রেন্ডসরা আসবে আমার সাথে মিট করতে, যেহেতু আমরা কালকে বেরিয়ে যাচ্ছি। তো এখন ডুগু কি করবে, কি বলো? সবাই চলে এসেছে আমার সাথে দেখা করতে, বললাম আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি তাই সবার জন্য, বড় ছোট সবার জন্য কিন্তু অর্ডার করে নিয়েছিলাম পিৎজা। তো সবাই মিলে এখন জমিয়ে আড্ডা গল্পের সাথে পিৎজা এনজয় করা হচ্ছে। সাথে মিট করতে এসছে, আমি চলে যাবো বলে কালকে, তাই তো? তাই তো, তোমাদেরকে মিস করবো তো, তোমরাও চলো আমার সাথে কলকাতা। যাবে? যাবে না কেন? পুজো দেখবো, মজা করবো। নিজেকে প্রচুর ভিআইপি লাগছে, সবাই কতজন এসছে আমার সাথে মিট করতে, আমি নাকি কালকে চলে যাবো। মেনু ভিদা কারো, আবার রিনি বলছে এই গানটা নাকি করতে, এই যে এরা কত সবাই আমাকে সি আপ করতে এসছে আজকে, দেখো গিয়ে গিয়ে তোদেরকে ভিডিও করবো। হ্যাঁ, শুধু খাবারের ছবি পাঠাবো। হ্যাঁ না, ফুচকা খাবো, এগরোল খাবো, মোগলাই খাবো। হ্যাঁ এখানে তো সব খাওয়া, তুই কি পাঠাবি আমাকে? তোদেরকে পোস্ত ভিডিও পাঠাবো, আলু পোস্ত। কি খা খা খা, পিএফ চাকে খা 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 খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও তাই। ও বলবে না, তো ফ্রেন্ডরা এসেছিল, আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা দিলাম, যেহেতু অনেকদিন পর আবার সবার সাথে মিট করব, তাই ওরাও বেরিয়ে গেল ওদের বাড়ির দিকে, আর আমরাও বেরিয়ে গেলাম একটু সিটি সেন্টারে শপিং করতে। এটা একটা ট্রাই করছি, বাট এটা একটু এল সাইজ, এটা মনে হচ্ছে আমার মিডিয়াম লাগবে, এটা অনেকটাই বড় লাগছে। দেখি এটা মিডিয়ামটা অমিতকে আনতে বললাম, ও আনুক, একবার ট্রাই করবো। এটাও আমি এনে দিল মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজটা একদম পারফেক্ট, এলটা অনেকটা বড় গলা, এটা মনে হচ্ছে পারফেক্ট লাগছে। ডুগু পাপার খিদে পেয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি KFC খেতে ডুগুকে নিয়ে। 11টা বেজে গেছে, জানি না কতটা কি পাবো। পাপা তাড়াতাড়ি। ডুগুর খাওয়া হয়ে গেল, এই যে বাকি চিপস আর এটা আমি নিয়ে যাচ্ছি। এই যে পাপা লেমন খেতে খেতে আসছে। হ্যালো, চলো, সবাই ভালো আছে। ওই যে লেমন খাচ্ছি, পচাটা পচাটা। বলি বাবালি, খুব এখন এক্সাইটেড, কালকে বাড়ি যাবে তো ইন্ডিয়া, খুব এক্সাইটেড ডুগু। চক করে আমার একটা নতুন জুতো হয়ে গেল, অনেকদিন থেকে ভাবছিলাম একটা শু নেবো, নিয়ে নিলাম ফাইনালি। এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য, গাড়ি এলে বেরিয়ে যাবো বাড়ি থেকে, এখন ফাইনাল প্যাকিং বাকি আছে। তো সিটি সেন্টারে এলাম, আমরা শপিং করলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তখন বাজে রাত 12টা। ডুগুরও ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, বাট আনফর্চুনেট আমরা ডিনার করতে পারিনি।
ডুগ্গুর একটা জিনিস খুব ভালো লাগে, সে চেনা হোক আর অচেনা মানুষ হোক, ডুগ্গুর কিন্তু সবার সাথে গল্প করতে মিশতে ভীষণ পছন্দ করে। তেমনটা এখানে একটা দিদি বসেছিল একা, ও তার পাশে গিয়ে কিন্তু ওর সাথে দিব্যি গল্প করছিল। এই করতে আমাদের গাড়ি চলে এলো, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এবার কালকে বেরোনো আছে বলে ফাইনাল প্যাকিংটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আর হঠাৎ করে তাকিয়ে দেখছিলাম না, ডুগ্গু মানে কোনো আওয়াজ ছিল না, তো ঘুমিয়ে পড়েছিল এইভাবে, দেখো না ঠিক। তারপরে তো পরে বুঝতে পারলাম যে বাবু এটা অ্যাক্টিং করছে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি পৌঁছে গেছি বাড়ি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাকি তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।